আমরা চলে এসেছি বালশ্রী বাল্যেশ্বরের মন্দিরে, পুজো চলছে। ঠাকুরমশাই পুজো করা হয়ে গেল। আজ রবিবার দিন, জানুয়ারি মাসের প্রথম রবিবার। সবাইকার মঙ্গল হোক এই রূপ দর্শন করে। বালশ্রী বই মেলাতেও বসেছে ঠাকুরমশাই। জয় মা। আপনারা আসুন সবাই এবং বাবার কৃপায় প্রত্যেকদিন আপনি করেন পুজো না পালি আছে? আপনার এই মাসটা চলবে? এই মাসটা আপনার চলবে? আমাদেরও তো বাড়িতে ধর্মরাজ আছে, মুখার্জি ব্রাহ্মণ আমরা, জানি শীর্ষেন্দু মুখার্জি। আপনার নাম? ও বাবা, বড়দাস। বাবাকে বলুন যেন এবারে সবাই অন্তত বারে বারে আসতে পারি। আমি ক্লাস করাতে আসছি এখানে প্রকৃতি ফাউন্ডেশনে, ব্যায়ামের ক্লাস করাই প্রত্যেক রবিবার। যতদিন আর চাকরি বাকরি হয়, এখন চাকরি বাকরি হলেও আসবো বাবার কৃপায়। দেখছেন নক্ষত্র খচিত মন্দির। সন্ধ্যাবেলায় এর রূপ আরো জলজল করে। এইমাত্র প্রণব মুখার্জি মহাশয় পূজারি বেরিয়ে এলেন পূজা করে। এছাড়াও বিভিন্ন মূর্তি এসছে, স্থানিক স্ক্ল্যাপচার অর্থাৎ স্থাপত্য ভাস্কর্যের এক নিদর্শন। কুণ্ড পুষ্করিণী, সোনামুখী, বাঁকুড়া। অসীম সূত্রধর, তার হাতের ছোঁয়ায় প্রত্যেকটা জিনিসই আমরা দেখাবো। বাবা বালেশ্বরের মন্দিরের সামনেই আটচালাতে বসেছে স্ক্ল্যাপচার। ফাইবার পাথর, মানে একটা পাথর আছে সেটা দিয়ে তৈরি একটা সুন্দর বুদ্ধ মূর্তি। একটু আগে দেখছিলাম, এর অর্ডার করলে ওনার বাড়ি থেকে পেয়ে যাবেন, বাঁকুড়া জেলা কুণ্ড পুষ্করিণী থেকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। প্রভুপাদ শ্রীল পরমপূজ্য পাদ, এছাড়া বিভিন্ন মনীষীদের স্ক্ল্যাপচার, স্থাপত্য ভাস্কর্য, শিল্পী এক হাতে ফুটে উঠেছে, তার তুলনা নেই। এগুলো সব ফাইবারের, মার্বেলের। এটা মার্বেল আছে, এটা মার্বেল, এটা মার্বেল, এটা মার্বেল, সব নিজের হাতে তৈরি আপনার? অসীম সূত্রধর আপনারই নাম নিয়ে মাস্টারমশাই দিলেন আপনাদের ওখানে কুণ্ড পুষ্করিণী মাছ করি গতকাল জানবেন, ওখানেই বাড়ি আমার। আমি তো ইউটিউবে দিয়েছিলাম, ফেসবুক লাইভেও দিলাম, বন্ধুরা সব আসুক। আমরা বাড়ি থেকে পাবো তাহলে?
দেখছেন আমাদের অসীমদা নিজে বলছেন এত সুন্দর শিল্পী। বুদ্ধ মূর্তিটা একবার দেখাবো আপনাদেরকে। এই ছোটগুলোর দাম কম আছে নাকি? 100, 150, 200-র মধ্যে আছে তো? 100-150 মধ্যে নেই, একটু আছে। 500-র উপরে সব নাকি বেশিরভাগ? এগুলো সব ফাইবার তো, এটা অনেক দাম। রামকৃষ্ণ রামকৃষ্ণ মোটামুটি এক এক মধ্যে 5,000 টাকা দাম আছে। তাই নাকি? এগুলো ভাঙবে না কোনদিন? হ্যাঁ, না, ফাইবার ইয়ে তাই তো? ফাইবার পাথর, ফাইবার গ্লাস। ফাইবার গ্লাস। দেখছেন লেখা আছে অল টাইপ অফ স্ক্ল্যাপচার। সত্যিই অসাধারণ। যেমন ওইদিকে যেগুলো ফিগারগুলো আছে না, ওই যে পিছনে গান্ধীজি আছে, অটল বিহারী বাজপেয়ী আছে, হ্যাঁ হ্যাঁ, তারপরে ভগৎ সিং আছে, ভগৎ সিং আমাদের, এবং শিল প্রভুপাদের মূর্তিটা তো একদম শোকে দিয়েছেন একদম। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, চন্দ্র, এগুলো গোল্ডেন কালার আছে যেগুলো। হ্যাঁ, কপার, কপারে দেখলো এগুলো মেটাল, মেটাল, মেটাল কালার। হ্যাঁ, মেটালিক। এটা একটু দামটা বেশি। না, এগুলো এখন মাস্টার পিস, এগুলো এখন আমি ছাঁচ বানাইনি, ওই জন্য এখন বিক্রি করবো না। ও, এগুলো এখন বিক্রি করবে না? এগুলো মোটামুটি এক একটা পিসে মোটামুটি আমি যখন বিক্রি করবো তখন মোটামুটি ওই 500 থেকে 550 মধ্যে পেয়ে যাবো। তাই নাকি? ওগুলো যাক, ওগুলো অনেক দাম, আর ওগুলো মাস্টার পিস। মাস্টার পিসটা দেখেই বুঝতে পারা যাচ্ছে ওই রকমই হবে তো? হ্যাঁ, ওইটাই। যেটা হবে। এই বৌদ্ধ মূর্তি প্রায় 20,000 টাকা মূল্য আছে, একটু আগে বলছিলেন আমাদের। এটাও মাস্টার পিস? না, এটা আমার প্রাইভেট। ও, এটা অবশ্য একজন বলে গেছে আসতে দিয়ে দিবে। এইটা বুদ্ধটা এই রামকৃষ্ণ সারদা তো দারুণ সুন্দর হয়েছে। আর ওইদিকে কি আছে? ফুল গাছ আপনাদেরই? হ্যাঁ, ওটা আমার বন্ধু লাগিয়েছে, কাঠের কারুকার্য। কাঠের? আপনাদের কুণ্ড পুষ্করিণীতেই বাড়ি তাই তো? আচ্ছা, এগুলো বিক্রি না এমনি শো? প্রদর্শনী করেছে দেখছেন। ছোট্ট প্রাণীর নিকট শিক্ষা লাভ। স্কটল্যান্ডের বীর যোদ্ধা রবার্ট ব্রুস ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধকালীন বারবার ব্যর্থ হয়ে একদিন রণক্লান্ত হয়ে বসে আছেন। এমন সময় দেখলেন একটি মাকড়সা বাসা বুনতে গিয়ে বারবার অসফল হয়ে পড়ছে। অবশেষে 12 বারের পর বাসা বুনতে পারল। মাকড়সার নিকট অধ্যাবসায় ভিক্ষা পেয়ে পুনরায় রবার্ট ব্রুস নতুন উদ্যমে যুদ্ধ করে ইংরেজদের তাদেরকে পরাজিত করেছিল। আমরা এই গল্প ইংরেজিতে পড়েছি, সত্যি এখান থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি। রবার্ট ব্রুসের গল্প। এছাড়া বালি মাছ, আমরাও বারবার চেষ্টা করে যে কোনো কাজে সফল হতে পারি রবার্ট ব্রুসের এই গল্প থেকে। বার্ষিক বইমেলা 3য় বর্ষ উদ্বোধনের একদম তারক প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা। আপামর বার্ষিক কাছে আমাদের মেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক আহ্বান। বার্ষিক বইমেলা 3য় বর্ষকে সর্বাঙ্গীন সুন্দর করার লক্ষ্যে আপনারা সকলে সার্বিকভাবে অংশগ্রহণ করুন আজকের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে। আর খুব অল্প সময়ের ব্যবধানেই উদ্বোধিত হবে বার্ষিক বইমেলা 3য় বর্ষ। লোভের পরিণাম, সোনার ডিম পাড়া হাঁস গল্পটি অনেকেই জানেন ইংরেজি এবং বাংলাতে। শিল্পী ফুটিয়ে তুলেছেন সব ছেলেপুলেদের ভিড় এখন দেখি শুরু হয়ে গেছে। এই দিকটাও হচ্ছে নাকি? হ্যালো টেস্টিং, চেক, হ্যালো, এইটাও হবে? এটা হ্যালো 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 টেস্টিং, আপনার নাকি? আপনার হ্যালো টেস্টিং, চেক, হ্যালো, এটা কি হচ্ছে? হ্যালো টেস্টিং, চেক চেক, হ্যালো হ্যালো টেস্টিং, চেক 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 চেক, হ্যালো হ্যালো, ঠিক আছে, হ্যালো টেস্টিং, চেক চেক, হ্যালো 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 টেস্টিং, চেক চেক, হ্যালো 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 টেস্টিং, চেক চেক চেক, হ্যালো হ্যালো হ্যালো, কত যাচ্ছে দেখি? আর কিছু হ্যালো, হ্যাঁ হবে। টেস্টিং, চেক চেক চেক, হ্যালো হ্যালো টেস্টিং, চেক চেক, বাবা বিরাট গেম রে।
এছাড়াও প্রজাপতি, কাঠঠোকরা, হ্যালো প্রজাপতির বিজ্ঞানসম্মত নাম এবং ওনার সম্বন্ধে অনেক হ্যালো তথ্য হ্যালো দেয়া আছে। কাঠঠোকরারও তাই, অসাধারণ শিল্পী। হ্যালো টেস্টিং চেক হ্যালো হ্যালো ওগুলো যে মাইক ওলাকে জব্দ করার পাট, চেষ্টা করো। পাট, পাটের দড়ি, হ্যাঁ। টিন, রং ইত্যাদি তৈরি। আমরা সব জানি তো, আমরা প্রফেশনাল লোক। অসাধারণ ময়ূর। তা খুব সুন্দর দীপালি সাউন্ড এসে গেছে আমাদের তৃতীয় বর্ষ বই মেলাতে। সকলকে জানাই সুস্বাগতম। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের বই মেলার শুভ উদ্বোধন করতে চলেছি। সমগ্র বালসিবাসী আমার জনসাধারণকে আমরা জানাই সুস্বাগতম। আপনারা সকলে চলে আসুন। আর কিছুক্ষণ পরেই আমাদের তৃতীয় বর্ষ বার্ষিক বই মেলার শুভ উদ্বোধন। লোভী শিয়ালের গল্প, অনেক গল্প দেখলেন। লোভী শিয়াল আঙুর খেতে গিয়ে আঙুর খেতে পারলো না এবং ব্যর্থ, তখন সে নিজের ব্যর্থতা ডাক্তার মহেন্দ্রবাবুর আঙুর ফল টক, এই গল্পটি সবাই জানি আমরা, ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এই মডেল দেখে জানা যায় 1 নম্বর লেখা আছে, নিজের ব্যর্থতা স্বীকার না করে অপ্রাপ্ত বস্তুর উপর দোষারোপ, যেটা বলা যেতে পারে নাচতে না জানলে উঠোনের দোষ, নিজের দোষ না দেখে অপরের দোষ দেওয়া ও বলা যায়। ইংরেজি বাংলা সবেতেই এই গল্পটা আমরা পড়েছি। এছাড়াও প্রচুর আমাদের শিল্প প্রদর্শনী দেখছেন, জিরা, বার্ষিক বই মেলা দ্বিতীয় বর্ষ আজ শুভ উদ্বোধন। দুপুর দুপুরিকায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। উক্ত শোভাযাত্রায় এবং উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের ভালো হয়েছে, ভালো হয়েছে তো, ভালো হয়েছে। হ্যাঁ, কোনটা ভালো লেগেছে সবচেয়ে? সবচেয়ে আমার এইটা ভালো লাগে, সব তো গল্পের ইয়েগুলোই দিয়েছে। হ্যাঁ, কিসে পড়ো, কোন ক্লাসে তুমি? 6 এ, এবার 6 এ উঠেছি। আর তুমি, তোমার কোনটা ভালো লেগেছে বলো? এদিকে এসো। এমনটা হ্যাঁ, ও ভালো লাগে। খুঁজো না রে বাবু। হ্যাঁ, আঙ্গুর ফল টক, রবার্ট ব্রুসের গল্পটা দেখলে ভালো লেগেছে? টিয়ার বিজ্ঞান সম্বন্ধে নাম কি? হ্যাঁ, সবুজ রঙের পাখি নাকি টিয়া? ও হলুদ টিয়া আছে গো, দেখেছো? তোমার মতো হলুদ ম্যাচিং। কি নাম তোমার? অর্পণ মণ্ডল। হ্যাঁ, অর্পণ মণ্ডল। অর্পণ কোন ক্লাসে পড়ো? পরে উঠলাম কোন স্কুল? পাল্টি বিবেকানন্দ শিশু নিকেতন। আচ্ছা, বিবেকানন্দ শিশু নিকেতন ছাত্র। দেখছেন আমাদের এত সুন্দর শিল্পকর্ম ফুটিয়ে তুলেছে, বাঘ থেকে আরম্ভ করে সমস্ত পশু প্রাণী। ওইদিকে একটি বড় ময়ূর আছে, এদিকে একটি ছোট ময়ূর। অসাধারণ প্রতিভা। ফুল ফল থেকে আরম্ভ করে খুঁজলো নাই রে, নাই তো। দেখছেন এখানে সামনে আমাদের ভৈরব, আমার গাড়ি আছে ওইখানে, অনেক দূরে আছে গাড়ি, এখানে নেই। কোথায় বাড়ি তোমাদের? হ্যাঁ, কোথায় বাড়ি দেখি? সামনে এসো, কোথায় বাড়ি? অসাধারণ। এটিও রং করা হলে আরো অসাধারণ লাগবে। এটা এক শিল্প ভাস্কর্যের নিদর্শন।
স্পেশালিস্ট ইন স্ল্যাব চা, নাম শুনলেন সব। সব এই 19 শুধু ছবিতেই নয়, তিনি ফুটিয়ে তুলেছেন নিজের হাতের কাজ। আসছি দাদা, রসুলপুরে যাবেন নাকি? রসুলপুর উৎসব ইনভাইট করলে যাবেন? আচ্ছা আচ্ছা, রসুলপুরে তো 22 তারিখ থেকে শুরু। আসছি, আসবেন রসুলপুর উৎসব একদিন পারলে। বার্ষিক মন্দিরটি অসাধারণ স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন। বিভিন্ন বইয়ের স্টলগুলি খুলে যাবে আজকেই। তোমার মধুরী দেখি কত ছলে অমল দিঘির ফোঁটা শতদলে, তোমার মধুরী দেখি বেলুন দিয়ে সাজানো হচ্ছে। শ্যামল সবুজে লিখেছিলাম ভালোবাসি, সকলে বাজে গো বাসি, সকলে বাজে গো বাসি, নয়নে নয়নে তবুও কেমনে, কত সুন্দর সাজাচ্ছে দেখুন। তবুও কেমনে দেখি যে আলোর রাশি, সকলে বাজে গো বাসি, সকলে বাজে গো বাসি। কে তুমি, কে তুমি, আহা, তুমি তন্দ্রা ধরণী, কে তুমি তন্দ্রা ধরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে কত হাতের মন মুস্করাবে, থাকলে তবে এটা হয়। কে গো চম্পা কে তুমি তন্দ্রা ধরণী, কে তুমি তন্দ্রা ধরণী, আজ তোমায় দেখি চলে গেছে রে। দেখছেন কত সুন্দর সাজাচ্ছে, যন্ত্রের মাধ্যমে বেলুন ফুলিয়ে। এইটা কোথায় উঠবে? এটা এখানে, এইটা কোথায় উপরে? ও, দুদিকে দেওয়া হয়ে গেছে দেখছেন।
উপরটিতে দেওয়া হবে, সেটি সুন্দর সুচারুভাবে নির্মাণ করছেন শিল্পীরা। এত সুন্দর হাতের দক্ষতা, এবং 5-10 মিনিটের মধ্যে প্রায় কয়েকশো বেলুন ফুলিয়ে মালা গেঁথে দিচ্ছে। দেবে দেবে বলছে, দেবে দেবে, এগুলো ফুলো। বালসি বইমেলা কমিটির পরিচালনায় এবং বালসির আপামর মানুষের সহযোগিতায় ৩য় বর্ষ বালসি বইমেলা শুভ সূচনা আর কিছুক্ষণ পরেই ঠিক দুপুর 2টোয় শোভাযাত্রার মধ্য দিয়ে আমাদের এটা কি ব্যাটারি সিস্টেম? ৩য় বর্ষের কারেন্টে চলছে? সূচনা। দারুণ, তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। একটু বেশি হয়ে গেলে তো ফেটে যাবে ফট করে। মানুষ সংস্কৃতি হ্যাঁ, প্রবণ মানুষ যারা রয়েছে তাদেরকে আপনাদেরই প্যান্ডেল নাকি? আমাদের এই শোভাযাত্রায় ডেকোরেশন আপনাদের? অংশগ্রহণ করার জন্য একান্তভাবে শুধু সাজানো? অনুরোধ করছি বালসি বইমেলা ফুল টুল আপনাদেরই সব? কোথাকার? আপনাদের ভালোবাসায়, আপনাদের বাহ। আন্তরিকতায় এবং পূর্ণ সহযোগিতায় বালসি বইমেলার 3য় বর্ষ আমরা শুরু করতে চলেছি। তার শুভ দেখছেন, দেখতে দেখতে অনেকটাই হয়ে গেল। মধ্য দিয়ে শুরু হবে ঠিক দুপুর 2টোয় এবং তার শুভ আমরা মঞ্চে শিল্পীদেরকে দেখি, কিন্তু শিল্পীর পিছনে মঞ্চ সাজানো যারা থাকে তাদেরকে আমরা লক্ষ্য করি না। তারা ওনাদেরও অক্লান্ত পরিশ্রমে মঞ্চ উঠে সেজে, তারপর আমরা কয়েকজন হয়তো মঞ্চের সামনে এসে বক্তব্য দিই, নাচ গান করি। এদের ভূমিকাও কিন্তু অসীম। আমাদের ব্যাকগ্রাউন্ডের এই শিল্পীদেরকে তুলে ধরা আমাদের কর্তব্য, ভালোবাসা অবশ্যই। যারা বই মেলাকে সাফল্যের সাথে জীবনানন্দ নজরুল বলাই চাঁদ মঞ্চ, বালসি বইমেলা। সাফল্য মণ্ডিত করতে চান তাদের সকলের আন্তরিক আহ্বান জানিয়ে রাখলাম বালসি বইমেলা কমিটি শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য। হ্যাঁ, ঠিক। একেবারে বেরোচ্ছে, একটু পেলেই উড়ে চলে যাচ্ছে। ওটা ছোট হয়ে গেছে তো। বড় বড় বেলুন দিয়ে করছে। আবার চলে গেল উড়ে। বাহ, দারুণ হচ্ছে হাওয়াটা পেলেই। আমাদের সোমনাথ মুখোপাধ্যায় দেখছেন। আমরা এতক্ষণ স্ক্ল্যাপচারের কাছে ছিলাম, মন্দিরে পূজার কাছে ছিলাম। এরপরে এনাদের হাতের দক্ষতায় যেভাবে ফুটিয়ে তুলছে, মঞ্চ আলোকিত করার পিছনে কারিগর, এনাদেরকে একটু তুলে ধরলাম। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন। আমরা মঞ্চে অনেকেই বক্তব্য দিয়ে অনেক কিছু করি। মঞ্চের সামনের সারির কর্মীদের দেখি, সামনের পিছনের সারির কর্মীদের আমরা গুরুত্ব দিই না, বুঝি না।
এনাদের জন্যই কিন্তু আমাদের মঞ্চ সুসজ্জিত হয় এবং ফুটে ওঠে। কিন্তু এরা পারিশ্রমিক নিয়ে যতই কাজ করুক, এতে যথাযথ সম্মান দেওয়া দরকার। কি বন্ধু, তাই নয়? পেটের দায়ে অনেক গরিব ঘরের ছেলে মেয়ে কাজ করে নিজেদের দক্ষতায় ফুটিয়ে তোলে। তাদের শিল্পী মন হয়তো বড় শিল্পী হতে পারেনি, উপযুক্ত পরিবেশ পেলে বিভিন্নভাবে এরাও হয়তো অনেক দূরে যেত। স্ক্ল্যাপচারগুলি দেখালাম, ভিডিও আপলোড হয়ে গেলে আপনারা পরেও দেখতে পাবেন। আমরা এবার কয়েকটি বই কেনাকাটা করব, দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এটি বালসি বইমেলা কমিটির রুম। বিভিন্ন বই স্টলগুলি ঘুরে দেখালাম একটু আগে বাংলার মানুষ ইউটিউব চ্যানেলের মাধ্যমে। বালসি শ্রীরামকৃষ্ণ সারদা বিবেকানন্দ সংঘ ভাব প্রচার পরিষদের স্টল। এটি একটি গেট। পশ্চিমবঙ্গের আরও ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের স্টল। শ্রীনগর পল্লী কেন্দুয়াটি বাঁকুড়া থেকে এসেছে। লিটিল ম্যাগাজিন, আজকের যোধন পুস্তক, সমাজ বদলের লক্ষণীয় সংগ্রামী। এছাড়াও গীতা প্রেস এসছে গোরক্ষপুর থেকে। গীতা প্রেস এবং ছোটদের কচি পাতা, খুব জনপ্রিয় প্রকাশনী। আসুন, এসব এই লাইনে উত্তর দিকে ইউনাইটেড বুক এজেন্সি, বড় সংস্থা, কলকাতার নাম্বার 1। স্টলের নাম্বার দিয়েছে? স্টলের নাম্বার দেয় না এখনো? গত বছর এসেছিলেন? গত বছর এসেছিলেন? ও, নাম্বার দেয় নাই। এমনি কম্পিটিটিভ বই বা পড়ার বই কিছু থাকে নাকি? কম্পিটিটিভ এই যে ইংলিশ বেঙ্গলি সব আছে নাকি? এগুলো ফিকে দেয় সরকার? কত ডিসকাউন্ট এগুলো? 7 ফিকে দেয় সরকার। বাংলা সাহিত্যের ব্যাকরণ, এ গাইড টু সেকেন্ডারি ইংলিশ। ডে বুক কনসার্ন, অনেক বই আমরা পড়েছি ছোট থেকে। ক্লাস 9-এর যারা এবছর মাধ্যমিক দেবে তাদের আর দেখে লাভ নেই, তাদের সামনে মাধ্যমিক যে বই পড়েছে সেগুলোই পড়ুক। যারা এবছর 9 অথবা নিউ 10-এ উঠলো তাদের বিভিন্ন রকম বই সংগ্রহ করতে পারেন এবং রেফারেন্স বই হিসেবে ব্যবহার করে দেখতে পারেন। বিখ্যাত সরকার বিখ্যাত লেখক তপন কুমার চৌধুরী বাবু, এখানে প্রচুর গল্পের বই। অবজেক্টিভ জেনারেল নলেজ 2025, মিল্টন পাবলিক্স। কত দাম করেছে? 595, এবার ছাড় আছে। সাজো সাজো রব বালসির। ইংরেজি বইয়ের দামগুলো একবার দেখিয়ে দিই। পিকে দাসের 180 টাকা দাম পড়েছে মাত্র, এর উপরে ছাড়। পিকে মুখার্জির বই আমরা অনেক পড়েছি, আর এইটার দামটা 350। সিলেবাসের বই এখানে পাওয়া যাবে, প্রচুর বই আছে পৃথিবীতে। এছাড়াও আছে অন্যান্য অশোক বুক এজেন্সি,
বই নিকেতন, কলকাতা কলেজ স্ট্রিট থেকে একটি আছে বই নিকেতন। আর আমরা দেখলাম ইউনাইটেড বুক এজেন্সি। হয়ে গেছে, এখানেই ছিলাম তো, হয়ে গেছে তো। আমি ক্লাস করি এখানে ঘুরছিলাম তখন আপনি হ্যাঁ আমি তো তখন ওই বইগুলো দেখাচ্ছিলাম ওই বই দেখেছি। আপনি থাকছেন তো, থাকছেন তো? আমি 5 মিনিট দুটো বই কিনবো খালি, নেবেন? আপনার তো ঘরের কাছে, পরে নেবেন। মেডিকেল, চিত্রকলা, পুস্তকালয়, কমলা বুক এজেন্সি, পল্লী বাঁকুড়া, সহযোদ্ধা পূর্ব বর্ধমান এবং আনন্দ পুস্তকালয় বিসি রোড পূর্ব বর্ধমান। বর্ধমান থেকে মন্দিরের পিছন দিকে দুটি স্টল ইউটিউবে দিয়েছি আমরা। ওনার বইয়ের সোমবার প্রথমেই বাংলার মানুষ ইউটিউব চ্যানেলে লাইভ দিয়েছিলাম। আর সহযোদ্ধা দেখানো হয়নি এখনো, গোছাচ্ছে যদিও। সব বাচ্চাদের বই নাকি বেশি? হ্যাঁ, স্পেসিমেন কপি সব। কিছু ছাড় আছে নাকি? ছাড় আছে নাকি কিছু? কত? যেমন প্রাইস সব স্পেসিমেন কপি এগুলো? সব নয়, তার মধ্যে আছে। গ্রামার বই ইংরেজি 3-4 আছে মানে ক্লাস ওয়াইজ। হ্যাঁ, সব রেফারেন্স বই নাকি? কালার টাচ দেখছেন, বাচ্চাদের বই। ইয়ে ছবি আঁকার বই, টেবিল বুক আছে, ইংলিশ টেবিল বুক। ইংলিশ টেবিল বুক, এগুলো সব গণিত নাকি? হ্যাঁ, গণিত ওগুলো সব গণিত। বাহ, দেখছেন গণিত অন্বেষা। যেমন এইটা কিরম দাম আছে? $75 দাম আছে। দেখছেন কমিটির থেকে এসে রেডি করছে। গণিত প্রসূন, হিমালয় গসিন প্রসূন, গুনতে হলে শিখতে হবে, এসো গুনতে শিখি। গণিত মঞ্জুরি, গুনি আর কষি, আমি গুনতে শিখি 1 থেকে 100। গণিত সমগ্র, গণিত মুকুল, এসো অঙ্ক শিখি, এসো অঙ্ক। সুব্রত কুমার বিশ্বাস, বিনীতা সরকার। প্রথম শ্রেণীর গণিত ম্যাজিক, এসো গুনতে শিখি, গণিত মালা। আমাদের রসুলপুর শিশু নিকেতনে প্রচুর স্পেসিমেন কপি আছে, অনেকে নিয়ে যায়। তারা ভালো স্টুডেন্ট, 3-4টে বই করে। ক্যালকুলেশন, নামতা শেখার স্পেশাল বই, 1 থেকে 50 পর্যন্ত স্পেশাল বই, শিশু গণিত, এছাড়াও গণিত প্রসঙ্গ অনেক বই আছে। এগুলো কি 20% ছাড় আছে দাদা? 20 কটা নেবে? মোটামুটি কীরকম? ওই 10-20 ওরকম এরকম। দেখলেন গণিতের বিখ্যাত বিখ্যাত বই সব। এই ইংরেজি টেবিল বুক যেটা বলছিল ভালো, সব স্পেসিমেন কপি বেশিরভাগ। এছাড়া ম্যাথামেটিক্সের আরও বই আছে, ম্যাথামেটিক্স 6, 7, আমাদের যেটা মেন্টাল ম্যাথ বলা হয়, 6, 7, 8, 4। ম্যাথামেটিক্স, প্রাইম স্ট্রোক, এইটা তো ক্লাসের বই না? ম্যাথামেটিক্স 6 লেখা আছে 6,
সিরিয়াল আছে? ও 4টা আগে রাখুন, মানে 1 2 3 4 করে করা আছে তাই তো? 1 নেই তো 4 6 আর 7। স্মাইল উইথ নাম্বার, এসো ভূগোল পড়ি। সব বাচ্চাদের, হ্যাঁ স্পেশালিস্ট। প্রচুর বাচ্চাদের বইয়ের সম্ভার। বর্ধমান থেকে এসেছে সহযোদ্ধা প্রকাশ। কমলা বুক এজেন্সি এখনো আসছে। আমি অল ইন ওয়ানটা দেখালাম এইখানেতে ইউটিউবে। এই ইকিগাইটা দেখো তো কত ভাই দাম আছে? ইকিগাই ওই দিকে ছিল, ছাড় দিয়ে। এরকম এতগুলি স্টলের মধ্যে এই স্টলটিতে দুটি বই আমার পছন্দ হয়েছে। আমি শুরু করব এখানে কেনা। এগুলো সব সাজানো বাকি আছে। সামনেই চলছে প্রস্তুতি উদ্বোধনের। বই আমার খুব প্রিয় জিনিস। সেই বই মেলা, বালসি বই মেলায় ভালো ভালো বই কিনুন এবং দেখে উপভোগ করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও করে আশা করি। আপনারা অবশ্যই আসবেন। এই বইগুলির বিস্তারিত এসেই আমি ইউটিউব লাইভে দেখিয়েছি, বাংলার মানুষ ইউটিউব চ্যানেলে, প্রত্যেক লেখকের নাম দিয়ে। একদম এই বইটি থেকে শুরু করেছিলাম, লা নুই বেঙ্গলি, মির্জা ইলিয়াদের লেখা। পরিমার্জিত ৩য় সংস্করণ। নেটের কানেকশন খুব স্লো, ওই জন্য হয়তো পরিষ্কার অনেকে দেখতে না পেতেও পারে, ঝাপসা লাগতে পারে। একটু কষ্ট করে দেখবেন। বইকে ভালো লাগলে অবশ্যই সঙ্গে 1-2 পিস নেওয়ার জন্য। অনেক বই একত্রে পেয়ে যান তো, তাই বই মেলায় আসুন। ঠান্ডা যদিও কমে গেছে কাল থেকে।
জাতি, বর্ণ, ধর্ম, দল, মত নির্বিশেষে সকলের জন্য সব বই এবং বইমেলা আপনাকে অভিনন্দন জানাই। আর একটা ব্যায়ামের বই আছে নাকি? এইটা দিয়ে দাও ভাই। ইকিগাই আর ব্যায়ামের কোনো বই আছে ব্যায়ামের? কার আছে? জয়ন্ত স্যারের বা নীলমণি দাস রাখেন তো? ঠিক আছে। আর একটা কি বই দিয়ে গেলাম? আনন্দমঠটা ছিল না আমার, ওইটা একটা নিয়ে নিই। ধন্যবাদ বন্ধুরা, সঙ্গে ছিলেন এতক্ষণ। সানি মুখার্জি ফেসবুক লাইভের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, এবং বাংলার মানুষ ইউটিউব চ্যানেল আপনারা দেখবেন। আমাদের ফেসবুক চ্যানেলে মাঝে মাঝে লিঙ্ক দিই আমরা। প্রত্যেকে ভালো থাকবেন, নতুন বছর সবার ভালো কাটুক। ধন্যবাদ।